আমরা কি 100 বছর আগের রক্তের ঘেরান নিব নাকি হচ্ছে গিয়া 2 দিন আগের রক্তের ঘেরান নিব? আমরা কোন শোক পালন করব? এখন যদি বলা হয় যে বঙ্গবন্ধুর এই দেশে অবদান রয়েছে, তাহলে এখন জেনারেশন তারা আপনারা কোনোভাবে মেনে নেবেন না। কিন্তু কারাগারের রোজ নামসা বলেন এবং হচ্ছে গিয়ে অসমাপ্ত আত্মজীবনী বলেন, যেটাই বলেন না কেন, ওগুলো না পড়লেও বঙ্গবন্ধুর কিন্তু এই দেশে অবদান রয়েছে। কিন্তু তার মেয়ে সেই অবদান উদযাপন করার জন্য, সেই অবদান মানার কোনো স্কোপ কিন্তু রাখে নাই। কারণ বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করছে, তার মেয়ে এসে কি করছে? এই দেশের মানুষকে আবার খুন করছে। তাহলে হলোটা কি? তাহলে ফলাফল কিন্তু জিরো। কিন্তু মূলত বঙ্গবন্ধু কিন্তু এই দেশকে স্বাধীন করছে এবং তার কিন্তু অবদান রয়েছে। কিন্তু তার মেয়ে এসে কি করলো? বঙ্গবন্ধু স্বাধীন করছে, মানুষ মারা গেছে, তিনি নিজেও মারা গেছে, সেই রক্তের পর, সেই খুনের পর এখন এসে আবার কি হলো? শেখ হাসিনা তার অর্ডারে মুগ্ধকে মারলো, তার অর্ডারে আবু সাইদকে মারলো। এখন আসলে আমরা বঙ্গবন্ধুর রক্তের ঘেরান নিব নাকি হচ্ছে কি 2 দিন আগের আবু সাইদের রক্তের ঘেরান নিব? আমরা কোনটা আসলে নিব? লজিক্যালি কোনটা বলে আমরা কোনটা নিব? এবং শেখ হাসিনা তিনি কি করলেন? তখন আমাদের যুদ্ধ হয়েছে বাংলাদেশ ভার্স পাকিস্তান, বাংলাদেশ ভার্স অন্য অন্য দল, বাংলাদেশ ভার্স অন্য অন্য গ্রুপ। কিন্তু শেখ হাসিনা এসে সে কি করলো? যে আওয়ামী লীগ ভার্স বাংলাদেশ, সে একটা যুদ্ধ ঘটাই দিল। আওয়ামী লীগ ভার্স বাংলাদেশ, এবং আওয়ামী লীগের হাতে পিস্তল আছে, বন্দুক আছে, গুলি আছে, কিন্তু বাঙালির হাতে কিন্তু গুলি নাই, গুলি ছিল না, বন্দুক ছিল না, পিস্তল ছিল না, কিন্তু আওয়ামী লীগের হাতে ছিল। এখন আসলে আমরা কোন শোকটা পালন করব? আমাদের শোক পালন করা উচিত আবু সাইদকে নিয়ে, আমাদের শোক পালন করা উচিত মুগ্ধকে নিয়ে। আরো এই 2টা নাম পরিচিত, কিন্তু এর চেয়েও আরো কত নাম। এবং এখন যারা এখনো বাইচা আছে তাদের ভিতরে, তারা কিন্তু এদিক দিয়ে আসো, সোজা আসো, এদিকে আসো, তাদের ভিতরে চোখ হারানো মানুষের এখন অভাব নাই, বুকে গুলির অভাব নাই। এখন কি আমরা আসলে কোন 100 বছরের আগের শোক পালন করব? কোনো মানেই হয় না 100 বছর শোক পালন, আগের শোক পালন করার। আমরা এখন যে শোক, সেই শোকই আমরা কাতর। আমরা বঙ্গবন্ধুর সেই শোক শুনবো নাকি হচ্ছে গিয়া মুগ্ধর কণ্ঠস্বর আমরা শুনবো? কোনটা আমাদের কানে বাজে? আমাদের কানে কিন্তু এখন পানি লাগবে, সেটাই কিন্তু বাজে। আমাদের চোখে কিন্তু ওইটাই ভাসে যে আবু সাইদ হাত মেলে দিছে বন্দুকের সামনে। সুতরাং আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা দেশকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। আমরা দেশকে রক্ষা করে এই আগস্টে আজকে কিন্তু বন্ধ ছিল, সেটা কিন্তু এখন এই বর্তমান সরকার, বর্তমান গভর্নমেন্ট, বর্তমান জেনারেশন তারা কিন্তু এই বন্ধকে আর মানে না, তারা কিন্তু সবকিছু চালু রাখছে। সুতরাং 100 বছর আগের রক্তের ঘেরান এখন আর আমাদের নাকে বাজে না, এখন আর আমাদের কানে বাজে না, এখন আমাদের কানে নাকে বাজে শুধু মুগ্ধর কণ্ঠ, আবু সাইদের হাত মেরে দেওয়া। সুতরাং আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, আমরা এটা রক্ষা করে রাখবো। আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র যত করেন, যত মাস্টার প্ল্যান করেন, যত যাই করেন না কেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। দেশের স্বার্থে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এবং আমরা সেই খুনি, যেই হাত দিয়ে খুন করে, যেই হাত দিয়ে অর্ডার করতে বলা হয় পুলিশকে অর্ডার করে এবং একটা মারে, বাকিগুলো মরে না, এরকম কথা যেই মন্ত্রী মিনিস্টার দায়িত্ব থাকা অবস্থায় করে এবং 1000 কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে, ওইরকম স্বৈরাচারী সরকার, ওইরকম মানুষ, ওইরকম এমপি মন্ত্রী আমরা কিন্তু আর চাই না। আমরা চাই পুত পবিত্র দেশ, আমরা চাই শান্ত দেশ, আমরা শান্তি চাই। আমরা শান্তির জন্য দেশকে স্বাধীন করেছি। আমরা এই স্বাধীনতা নিয়ে, শান্তি নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।